আছেন কি কেউ দয়াল দাতা দান করিতে চান? কোন দয়ালে হবে দয়া, কে বা করবে দান মাওলারে? ও ভাই গো বলুনা, 2 টাকা দেন গো ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক ভাই। করিম করিম, ওই যে সামনে যে বাড়িটা দেখতেছস না, ওই বাড়িতে 10 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনছে। বেটা 10 লাখ টাকা করে ছাগলের দাম আনি? পাগল কি পাগল? আরে বড় পাগল না, হ্যাঁ ছাগল ছাগল। হ্যাঁ 10 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনছে। করিম চল তো করে দেখাই লই আহি। হ্যাঁ চল এদিকে 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 থাক। আচ্ছা এমনি থাক, চোখ বন্ধ করে। রাগ করছো? থাপ্পড় দিলা? কি আশ্চর্য বাবা, তোমাকে মারছো কেন? রামজাদা, 10 লাখ টাকা তো কেউ ছাগল কিনে? 10 লাখ টাকা? এই ফুটানি করস? হ্যাঁ, তুই 10 লাখ টাকা ছাগল কিনছ কেন? এটা কি নর্মাল কোনো ছাগল নাকি? এটা তো কুইন এলিজাবেথের গোয়াল ঘরের ছাগল। সাইজ দেখা বুঝো না আমার মতো কেমন? নিজ হাতে এটা খাওয়া কত সুন্দর বড় করছে। দেখছো কি এমন বলদ পোলা জন্ম দিছি, 10 লাখ টাকা দিয়ে সে ছাগল কিনে নিয়ে আসছে। এই হারামজাদা, তোর জন্য দেখুন বুদ্ধ আমার পিছনে লাগছে, আমার বিরুদ্ধে মামলা রোজু হইতাছে। কি বলতেছো বাবা, তোমার বিরুদ্ধে মামলা কেন হবে? তুমি তো আর ছাগল কিনো নাই, তাই না? ও মা, তুই বুঝতেছিস না তোর ভাই কি চাকরি করে নাকি? সে তো বেকার। সবাই জানে আমি একটা সরকারি সাধারণ চাকরি করি। আমার পোলা যদি এত টাকা দেয় ছাগল কিনে, অভিযোগটা কি আমার উপর আসবো না? সন্দেহটা কি আমারে করবো না? স্যার ম্যাডাম প্লিজ কি সমস্যা? একটু স্যারের সাথে কথা বলবো। মানে এই মুহূর্তে কোনো রকম চেঁচামেচি করা যাবে না, চেঁচামেচি করলে লোকজন জানাজানি হয়ে যাবে। মানে এখন এত চেঁচামেচি না করে একটা বুদ্ধি বের করতে হবে, তারপর একটা ব্যবস্থা নিতে হবে। আচ্ছা মানে আপনার বাড়িতে কি অনেক টাকা পয়সা স্বর্ণ অলংকার? মানে যে কোনো সময় কিন্তু দুদকের লোকজন বাড়ির মধ্যে ঢুকে পড়তে পারে। আমার ঘরে তো খাটের নিচে চিপায় চাপায় টাকা টাকা। মহা বিপদ স্যার। কি আশ্চর্য আঙ্কেল, আপনি বাবাকে এভাবে কেন ভয় দেখাচ্ছেন? আপনি এই মুহূর্তে এরকম একটা আইডিয়া দেন যাতে বাবা এখান থেকে উদ্ধার হতে পারে। আচ্ছা স্যার, আপনার তো অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, তাদের তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, মানে তাদের অ্যাকাউন্টে কি টাকাগুলো ট্রান্সফার করা যায় না? খাইছে কই কি? আরে আত্মীয় স্বজন তো আমার খালি খুব খাইতে চায়। অগর অ্যাকাউন্টে যদি আমার এই টাকাটা ট্রান্সফার হয় তাহলে আমি মরণের আগে ওই টাকা পাবো না। না না আঙ্কেল, আপনি এই চিন্তা বাদ দেন, অন্য কোনো ব্যবস্থা থাকলে সেটা করেন। অন্য চিন্তা? ইয়েস। বলছো তুমি এতগুলো টাকা ওই ভিক্ষুকের অ্যাকাউন্টে ট্রান্সফার করব? দিয়ে দিবেন। শুনুন, আমি একটা সিনেমাতে দেখেছি, এক লোকের 2 নাম্বারই সমস্ত টাকা এরকম ভিক্ষুকের নামে অ্যাকাউন্ট খুলে তারপর রেখেছি। কিন্তু এটা করবো কিভাবে? কথা বলে দেখো। হ্যাঁ প্লিজ। আচ্ছা তোমাদের জন্য একটা সুখবর আছে। তোমরা কি কেউ চাকরি করতে চাও? হ্যাঁ হ্যাঁ করতে চাই তো। কি চাকরি? ভিক্ষা করাটাই তোমাদের চাকরি। আমি না কনফিউজ। হ্যাঁ বাবা, তুমি টেনশন করো না, আমি আছি তো। আমি সবসময় ওদের চোখে চোখে রাখবো। হ্যাঁ বিখ্যাত তো আমরা এমন করা লাগে, অম্ম করা লাগে। আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলছি। মানে তোমরা কষ্ট করে আমার সাথে একটু ব্যাংকে যেতে হবে, তারপর একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিব, তারপর থেকে তোমাদের আসল চাকরিটা শুরু হবে। মানে 24 ঘন্টা ওই ব্যাংকের আশেপাশে তোমাদেরকে থাকতে হবে। তোমরা যদি রাজি থাকো তাহলে প্রতি মাসে 15,000 টাকা বেতন পাবে। ব্যাংকের আশেপাশে কি করবো? কি 15,000 টাকা দিয়ে 15,000 টাকাও দিবেন? ভিক্ষা কর্ম কেন? কারণ এইটাই তোমাদের চাকরি। হ্যাঁ, কারণ ওই ভিক্ষাটাই তোমাদের চাকরি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের মধ্যে ভোটার আইডি কার্ড কার আছে? হ্যাঁ
আমার ওই রোদে ভেরি গুড। আচ্ছা তুমি কি পড়াশোনা জানো? পড়াশোনা তো জানি না স্যার। আরে কোনো সমস্যা নেই, চাকরি তোমার ফাইনাল, ঠিক আছে? শুধু একটা টিপসই দিলে হবে। হ্যাঁ টিপস এই দিতে পারো। ওকে ডান। ভালোই তো দেখাচ্ছে। নে না নাও, চুলটা আছড়ে নাও। দুর্গন্ধ। দাঁড়াও দেখি। কি কি সমস্যা, এরকম চিৎকার করতেছো কেন? ম্যাডাম আমি তো ভাবছি এটা ব্লাস্ট হয়ে যাইব। ব্লাস্ট হবে মানে? এটা কি জানো? কখনো দেখছো চোখে? এটাকে বলে বডি স্প্রে। এটা দিলে কি হয় জানো? শরীরে যত দুর্গন্ধ আছে না সব চলে যায়। তুমি যে সারাদিন ভিক্ষা করো, তোমার শরীর থেকে তো কত দুর্গন্ধ আসে। ও ম্যাডাম, ফকিরের গায়ে তো গন্ধ থাকবই। হ্যাঁ সেটাই তো, সারাদিন ভিক্ষা করে যে শরীরে গন্ধ হয়েছে, এর জন্য তো ব্যাংকে মানুষ তোমার সাথে কথাও বলতে চাবে না। শোনো, তোমাকে যা শেখানো হয়েছে সেটাই ব্যাংকে গিয়ে বলবা। এর বাইরে কোনো প্রশ্নও করবা না। ওরা যদি কিছু জিজ্ঞেস করে তখনও কিছু বলবে না, আমি উত্তর দিব, ঠিক আছে? জি জি ম্যাডাম। এটা তোমার পকেটে রাখবা, কতক্ষণ পর পর এটা তুমি দিবা, যাতে করে তোমার শরীর থেকে গন্ধ বের না হয়। নাও পকেটে রাখো। ঠিক আছে। আরে একটা স্প্রে কিভাবে দিতে হয় সেটাও শিখো নাই। এই যে মুখটা দেখেছো, এই দিক থেকে নিয়ে এই এই ঠিক আছে দিয়ে দেখাও তো। পকেটে রাখো। আমি সব ফিল আপ করে দিয়েছি। রাজা, তোমাকে এখানে একটা টিপসই দিতে হবে। হ্যাঁ, এই এখানে একটা টিপসই দাও। হ্যাঁ, আস্তে আস্তে, একদম আস্তে, তাড়াহুড়োর কিছু নাই। হ্যাঁ, আরেকটা। আমরা কি আজকে টাকা রাখতে পারবো? হ্যাঁ, ইচ্ছে করলে আপনারা টাকা জমা রাখতে পারেন। অ্যাকাউন্ট চালু হলেই টাকাটা অ্যাড হয়ে যাবে। এখানে কার্ড আছে, পিন নাম্বার আছে এবং অন্যান্য ডকুমেন্টস আছে, চেক করে নিন। স্যার, আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা কাজটা ইমার্জেন্সি করে দিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা তাহলে আসি। এই চলো। ভালো থাকবেন। তুমি তো আর পড়াশোনা জানো না, এগুলো বুঝবে না। এটা আমার কাছে থাক, ঠিক আছে? কোনো কথা বলো না, চলে আসো। হ্যালো গাইজ, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমাকে, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু আমাকে দেখানোর জন্য এখানে আনি নাই, বিকজ অফ আমি আসছি আমার স্পেশাল একটা ছাগল দেখাইতে। এটা হচ্ছে কুইন এলিজাবেথের ছাগল। রানী স্বয়ং নিজে এটাকে খাওয়াইতো। 10 লাখ টাকা। তাড়াতাড়ি বন্ধ কর। বকা দিতেছো কেন তুমি? এত টাকা দিয়ে ছাগল কিনছি, আমি মানুষ দেখাবো না? তোর এই ছাগলের চিন্তায় তো আমার ঘুম আসে না রাতের বেলা। তোর এই ছাগলের চিন্তায় আমি সবসময় ভয়ে ভয়ে থাকি, কখন আমাকে এসে পুলিশ ধরে নিয়ে যায়। আর উনি এখানে লাইভ করে মানুষকে দেখায়। আহা বাবা, বাদ দাও না, ওকে বলে কোনো লাভ আছে? ও এরকমই করবে। আর তাছাড়া তুমি এত টেনশন নিচ্ছ কেন? সবকিছু ঠিকঠাক করে ফেলেছি না আমরা। তোর বাবা তো শুধু শুধু টেনশন করে, টেনশন করে সে তার প্রেশার হাই করে ফেলতেছে। কেন যে এত ভয় করে আল্লাহই জানে। দুদককে তো চিনো না, একবার যদি ধরে একেবারে মাটির নিচে থেকে তুলে নিয়ে আসবে। আহা বাবা, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ না? আমরা এত সুন্দর করে টাকাগুলো সেভ করে রাখছি, ওরা কোনোভাবে টের পাবে, কোনোভাবে বুঝতেই পারবে না। আমি এত কিছু বুঝি না। তোমার ছেলেকে বলো এই ছাগল বিক্রি করে দিতে। না, আমি কিন্তু এই ছাগল বিক্রি করবো না বলে তুমি বাবারে বলো। শুনো, পৃথিবী এই দিক থেকে ওই দিকে হয়ে যাবে, আমার ছেলে কিন্তু ছাগল বিক্রি করতে পারবে না। আমি বুঝে গেছি, তোমরা মা ছেলে আমাকে জেলের ভাত না খাইয়ে ছাড়বে না। মা, তুই তো অন্তত আমার পক্ষে আছিস। ওই তোকে যে একটা দায়িত্ব দিয়েছিলাম সেটা মনে আছে? বাবা, তুমি কেন শুধু শুধু চিন্তা করছো? আমি থাকতে তোমাকে বললাম তো, কিচ্ছু নিয়ে ভাবতে হবে না। আমি সবসময় ওদেরকে চোখে চোখে রাখি। সাবধান, পালিয়ে যেন না যায় ভিক্ষুকগুলো। আর দাঁড়া বাবা, এই যে তোমার ছেলে এটা কি করছে? ছাগলটাকে সে ড্রয়িং রুমে নিয়ে আসছে। কয়দিন পরে দেখা যাবে ছাগলটাকে বেডরুমে নিয়ে যাবে সে। এই তাহলে বাবারে বল আমার একটা বিয়ে দিয়ে দিতে।
শুন তুই না বাইরে গিয়ে লাইভ কর যা, এখানে লাইভ করলে তো বাবা বকবে। যা 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 যা। সত্যি বিয়ে দিব তো? হ্যাঁ দিব দিব, যা। কি সুন্দর ঘেরান। দেখ একটা বড় লোকে ব্যাপার স্যাপার আছে না? কি এর ঘেরান রে? এটা বিরিয়ানির মাছটা মতো লাগে, কোনো দেখা দাঁড় টার আছে নি? আরে এটা বিরিয়ানি না, এইটা হইতেছে ম্যাডাম আমার উপহার দিছে। আচ্ছা আমার তাহলে একটু বেশি করে দে, আমি তো দেখি না, আমি একটু ঘেরানো কি সুন্দর তো ঘেরানটা। ও এইটার চাইতো ম্যাডাম আরো বেশি সুন্দর। জানোস ম্যাডাম আমারে ঘরে লয়ে গেছিল, অনেক যত্ন করছে, আমারে দামি দামি জামা কাপড়ে পরাইয়া দিছে। কে তোরে দামি গাড়ি দিছে? তোরে দামি গাড়ি দিলাম, গাড়ি নিয়ে চলে আসলে। এদিকে আমার কানের সমস্যা, আমি কানে ঠিকঠাক শুনি নে, ডাক্তার দেখাতে হবে টাকা নেই, একটা কানের মেশিন কিনবো টাকা নেই, আর দামি গাড়ি দিল, গাড়ি নিয়ে চলে আসবি? আরে চেয়ে দিস না, আর চেয়ে দিস না। এই আর কিছু চেয়ে দিস তো। ও টাকা, এত টাকা তুই কই পেলি? এত টাকা আমি কই পাবো? এতগুলা টাকা ওনারা আমারে অগ্রিম দিছে। বাবা বাবা, আর আমার সেখানে কত সুন্দর পিকনিক হইতেছে। এটা তো একটা পিকনিক স্পট, তাই না? তোদেরকে রাখা হয়েছে পিকনিক করার জন্য। ম্যাডাম অহন আমাগো লাঞ্চ টাইম, বিশ্রাম করতেছিলাম, ভিক্ষা করতে করতে হাতটা অনেক ব্যথা হয়ে গেছে। তুই বেশি পটর পটর কথা বলস। এই ছেলাই, তোর নাম জানো কি রে? রাজা। কি রাজা? আও পানি, তার নাম নাকি রাজা? সে আবার ভিক্ষা করে খায়? আমার যখন জন্ম হয়েছিল তখন তো আমি জানতাম না ভিক্ষা করবো, নাইলে তো ভাবছিলাম আমি ইঞ্জিনিয়ার হমু, ডাক্তার হমু, আরো কত কি। হয়েছে হয়েছে, এখন ঠিক মতো ভিক্ষা কর। আচ্ছা ম্যাডাম, আপনি আমার ঘরে বেতনও দিতেছেন, আবার ভিক্ষাও করতে বইতেছেন, বুঝতেছি না। তুই বেশি পটর পটর করিস। তোর ভিক্ষা করতে বলছি, তুই ভিক্ষা কর। আমগো যখন মন চায় আমরা তখন ভিক্ষা করি, আমরা কত হুনমুখেন। এই মাস শেষে 15,000 টাকা কে দেয়? আমি দেই। আমার কথা শুনবি না তো কার কথা শুনবি তোরা? জি ম্যাডাম। তা কি দাঁড়ায় দাঁড়ায় আমার চেহারাটা দেখবি? ভিক্ষা করতে যা। ও টাকা না। ও ভাইরা বোনেরা, আমরা তিনজন আসল মানুষ, আল্লাহর রাস্তায় জীবনে তোমার ডাক্তার খরচ। আল্লাহ আপনার ভালো করুন। আল্লাহ আল্লাহ। ওই যে মেশিনটা দেখতাছস, মেশিনটার ভিতরে কার্ড ঢুকাইলে অনেক টাকা বাইর হয়। ওইরকম একটা কার্ড ম্যাডাম আমার একবার দিয়েছিল। আগে কবি না, আমরা ভিক্ষা করতেছি কেন? আমরা তো বড় লোকে যাবো গা। দে চাবি দে। চাবি কই পাম? কার্ড বুঝাইলাম, ওই মেশিনের মধ্যে যে কার্ড দেয় ওইরকম একটা কার্ড ম্যাডাম আমারে দিয়েছিল। ও চল আয়। আরে কানার বাচ্চা, কি দোষ ভাই? মেশিন থেকে কিছু টাকা বাইর করে। তোরা ফোন নি না, মেশিন দিয়ে টাকা বাইর করবি? ওই মেশিন চিনো? ওইটা হলো বড় লোকের হাইটেক গর্ত। গর্ত? গর্ত চিনাচ্ছেন আপনি আমাকে? আমার দাদা দুইটা পুকুর ছিল, বিরাট একটা খাল লিজ নিয়েছিল, আমার গর্ত চিনাই। গর্ত চিনি না আমরা? এলা কয় কি? এটা কি কয়? ভাই আপনি একটু রাগ করতেছেন কেন? আমারও কাছেও কার্ড আছে, আপনি টাকাটা বাইর করে দেন। তোর কাছে কার্ড আছে? আরে বন্যি কয় এর কাছে কার্ড আছে? তোর কাছে সর্বোচ্চ থাকতে পারে ওই রেশন কার্ড, নাইলে ভোটার আইডি কার্ড, নাইলে গ্রামের ওই অমুক ভাতার কার্ড, তমুক ভাতার কার্ড, আর নাইলে ওই ফৈন্য সমিতির কোনো কার্ড। তোর কাছে এই কার্ড থাকবো কেমনে? এই কার্ডের নাম জানোস? এইটার নাম হলো এটিএম কার্ড। এই কার্ডও আছে, ওই কার্ডও আছে। কার্ড আছে না? কার্ড আছে? আচ্ছা ঠিক আছে, কার্ড দে, আমি তোরে টাকা তুলে দিতেছি, বাইর কর। ভাই কার্ড তো লগে নাই।
বাড়িতে আছে। ওর বাড়িও আছে। আরে কি শুনবো আর। ওই তোর একটা বুদ্ধি দেই, তুই বাইতে যা, বাইতে গিয়া কাঠটা লই আয়, আর লগে তোর বাড়ির যে জায়গা জমির কাগজপত্র আছে না এডিও লই আইস। আমি একটু দেখতে চাই এই ফৈন্যগুলার কেমন বাড়ি আছে। অনেকটা ফট ফট সে এখন ভাবলাই সোজা ম্যাডামের কাছে যাবো, ম্যাডামের কাছে যে কাঠটা চামু, আর কাঠটা লইয়া এই মেশিনের কাছে আম, এই মেশিনের সব টাকা আমগো। কি ব্যাপার, তুই আমাদের বাসায় আসছিস কেন? তোকে বলছি না যে সবসময় ভিক্ষা করবি? আমি আমার কাঠটা লইতে আইছি, আমার কাঠটা দিয়ে দেন। কি কার্ড? ওইদিন ব্যাংকে লইয়া গেলেন, একটা কার্ড দিছিলেন, আবার তো কাঠটা লইয়াও গেলেন। ওটা কি তোর জন্য বানানো হয়েছে নাকি? আর তুই ওটা দিয়ে কি করবি? ম্যাডাম আমি রাস্তার পাশের মেশিনে দেখছি মানুষ ওই কার্ড দিয়ে অনেক টাকা বাইর করে, আমিও অনেক টাকা বাইর করবো, আমার কার্ডটা আমার দেন। কি কার্ড দিয়ে টাকা বাইর করে এটা তুই দেখছিস? কিন্তু তুই টাকা বাইর করবি কেমনে? তুই তো ভিক্ষুক, তাই না? তোর কাছে কি টাকা আছে বল? টাকা নাই দেখেই তো টাকা বাইর করবো। না না, পারবি না তো, কারণ ওই কার্ডের মধ্যে কোনো টাকাই নাই। ম্যাডাম ওই কার্ডটা তো আপনিই দিছিলেন, আমার কার্ডটা দিয়ে দেন। দিব বলতেছি, তুই যা রাস্তায় গিয়ে ভিক্ষা করতে। কি হয়েছে না দিয়া? বললো না বাবা। ওইখানে কেন? চো আমার কাছে। ওই ছেলে, কার্ডটা কি তোমার? স্যার ওই কার্ডটা তো আপনারাই দিছিলেন, ওই কার্ডটা তো আমার। তুই কার্ডটা কি করবি? একেবারে ঠিক হয়েছে, নিয়ে নিছি। তোর কাজ কি? তোর কাজ হচ্ছে ভিক্ষা করা। তুই ঠিক মতো ভিক্ষা করবি। তুই যদি ঠিক মতো ভিক্ষা না করস না, মাস শেষে যে 15,000 টাকা আমরা দেই সেটাও দিব না, বন্ধ করে দিব। হ্যাঁ, তোমাকে যে 15,000 বেতন দেওয়া হয় সেটাও বন্ধ করে দেওয়া হবে। না না স্যার, বেতনটা বন্ধ করেন না, মাস শেষে 15,000 টাকাই দিয়েন, আমি আর কার্ড চামু না। হ্যাঁ, করবো না, যা গিয়ে ঠিক মতো কাজ কর, যা। কি রে, ওর নামে অ্যাকাউন্টে যে এতগুলো টাকা, এটা কেউ বুঝে গেছে? আরে বাবা তুমিও না, কি যে বলো না, ও কিভাবে বুঝবো? মূর্খ সুর্খ মানুষ। ও বাবা, এই কালকের থেকে না আমার ছাগলটা মনে হয় জ্বর আসছে, শরীরটা অনেক গরম, বুঝছো? এই আমার তো কার্ডটা সব মনে হয় তুমি বন্ধ করে দিছো। আমি কিছু টাকা দাও না, আমি ছাগলটা নিয়ে হাসপাতালে যাবো। হসপিটালে ছাগল কেনা? তোকে ওই পাবনায় গিয়ে পাগলা গারদে ভর্তি হবে। তুমি এত স্টুপিড কিভাবে হয় বুঝি না, কোন সিচুয়েশনে কি বলতে হয় জানো? আমি কি করছি? খালি সবাই পারে আমার সাথে গরম দেখাইতে। ও ভাইরা বোনেরা, আমরা তিনজন অসল মানুষ, আমার ঘরে কয়টা টাকা খয়রাত দেন। এই টিটু, এই করিম, আমরা আর একবার পরিকল্পনাটা জ্বালায় লই। আমি যখন তেলের উপরে উঠবো, তোরা আমার কান আর চোখ হবি। তুই যে চোখ আর কানের কথা কইলি, আমি তো চোখেই দেখি না, আমি কেমনে দেখবো? আর এই যে ওর কানে ঢুকে না বাতাস, হয় কি কিছু শুনবো? তুই কথা আমার ছোট করে কথা বলিস, আমার মাথায় কিছু ঢোকে না মানে? করিম চুপ কর, ও তোরে কিছু কয় নাই, আমি কইছি তুই তো আমার কান হবি, কোনো আওয়াজ পাইলে ইশারা দিবি। ওই পুলিশ টুলিশ আসলে আমি যে বলবো তোরা যে এ রাজা পুলিশ এসেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে। আরে গাধা, এমনি যদি চিল্লা কস তাইলে তুই ধরা পড়া যাবো, আস্তে আস্তে কম লাগতো। আর আওয়াজ পেলে তুই ইট দিয়ে ইশারা দিস। ইট মারবো? ইট তো মারলে তোর মাথায় পড়বো, তোর মাথা যদি ফাইটা যায় তুই তো শেষ। তারপরে তো তুই চিল্লা চিল্লি করলে শুনবো না। তা অবশ্য তুই ঠিক কইছিস টিটু। আচ্ছা করিম, তোর এত কিছু করানো লাগবো না, তুই কোনো আওয়াজ পাইলে কাশি দিস, তাইলে হইব। হাসবো? মানে এরকম একটা সময় কেন হাসবো আমি? আরে অল্প হাসতে কয় নাই, তোরে কাশতে গেছে করে কাশবি। ও হ্যাঁ, আর ওই যে ওই কাশি দিলে আমি যে পাখির মতো এমন করবো। হ্যাঁ, কিন্তু ওই সময় যদি আমার সত্যি সত্যি কাশি আসে তখন কি যে বিপদের মধ্যে পড়লাম। হ্যাঁ হ্যাঁ, তোর কোনটা সত্যি কাশি আর কোনটা মিথ্যা কাশি ওইটা আমি বুঝি। তো
কি হয়েছে? বাবা, আরে আমার ওয়াশরুমের দরজা কে জানি লক করে দিছে। কে তোর লক করে দিয়েছে? জানি না বাবা, মাত্রই তো গেলাম, কে জানি লক করে দিছে বলো তো। ও নিশ্চয়ই ভাইয়া হবে। ওই ছাগলটা তো এখনো বাড়িতেই আসে নাই। কি? আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, তুই শুয়ে পড়। তাহলে হ্যাঁ হ্যাঁ বাবা, লাগিয়ে দিয়ে শুয়ে পড়। কে লক করলো? ভাই কি কার্ড লইছি, গরিব হইতে পারে কিন্তু ডিজিটাল। এই কার্ড তো যে কেউ নিয়ে যেতে পারে, তুই পয়রাও পাইতে পারস। করতে চুরি করছস ক? কার কার্ড এটা ক? এই কথা কস না কে? কয়টা কার কার্ড? চুরি করতে যাবো কেন? কার্ড এটা আমারই, এই নাম হলে আছে। ওই কাগজ দেখি, কাগজ দেখা। তোর নাম কি? রাজা। কার্ড তো আপনাকে ব্যাংক হয়েছে, জরে ধরে কার্ড দিয়ে দেয়। আপনার কার্ড দিয়ে আপনি টাকা তুলবেন, আমার কি? তোলেন, যান যান। ভাই এখন গোপন কথা আছে ভাই, আমি জীবনে এখন মেশিনই চালাইছি, ওটা হচ্ছে টেপ রেকর্ডার। এই মেশিন তো আমি জীবনেও চালাই নাই। ওরে আল্লাহ রে, এই ফোননিকে ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমার এই দিলা। দেন হিকায় দেই, ভিতরে গেলে মেশিনের মধ্যে একটা চিকন গর্ত পাইবেন, ওইটার মধ্যে কার্ডটা ভরে দিবেন, তারপরে কয় টাকা তুলবেন এটা চাপ দিবেন, তারপরে পিন চাইবো, পিন দিবেন, টাকা বাইরে হয়ে যাবো। সেফটি পিন, পিন দিলেই টাকা হিসাব বলবো? আপনার কি মাথা খারাপ? সেফটি পিন আইলো করতে, এটা পিন, পিন নাম্বার। আচ্ছা বুঝছি, আর কোনো কাগজ আছে? কাগজ থাকলে দেন। হ্যাঁ এটাতে পিন আছে। কত তুলবেন? আমরা তো 3 জন আছি, 100 করে 300 টাকা তুলবো। আপনার আসলেই ফোন নেই। আরে 3 জনে 300 টাকা তুলবেন, এটা কোনো কথা হইলো? মেশিনে 300 টাকা তুলুন যায়? ও আচ্ছা, তাহলে ওগো 2 জনেরটা লাগবো না, 100 টাকা তুলবো। আপনারা খালি ফকির না, আপনাকে মাথায়ও সমস্যা। এটা একটা মেশিন, এটার কিছু নিয়ম কানুন আছে, সিস্টেম দেওয়া আছে। এখানে কার্ড ভরলে কমপক্ষে 500 টাকা তুলতে হয়, এর নিচে তুলুন যায় না। সর্বোচ্চ? সর্বোচ্চ আপনার অ্যাকাউন্টে থাকলে আপনি 20,000ও তুলতে পারবেন। তাহলে 20,000ই তুইলা দেন। 20,000 টাকা আছে আপনার অ্যাকাউন্টে? হ্যাঁ আছে। চলেন। আচ্ছা, দুদকের তদন্ত কত দূর? অনুসন্ধান চলছে। আচ্ছা, এই সোনার গহনাগুলো না পড়লে কি নয়, সময় খুব খারাপ যাচ্ছে, বুঝতে পারতেছ না? এই তোমার সবসময় খালি আমার সোনার গয়নার দিকে নজর যায় না, আর নিজে যে একটা আলিশান বাড়ি করে রাখছো, ওইটার কি হবে? এটা তো আমার বাবার দেয়া, জানতে চাইলে বলে দেবো এটা আমার বাবা দিয়েছে। না ধরো, ঠান্ডা পানি খাওয়া গ্লাস আনছি। টাকা চাইতেছে গরিব টিটু, 20,000 টাকা পাইছি না। এই যে 1,000 টাকার নোট সব। কত টাকা? মার্কেটে চল। না না, এখন অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না, আমাকে জামা কাপড় নাই ভালো, আমাকে মার্কেটে যাওয়া লাগবে। আরে মার্কেটে যাব। নাদিয়া, আরে জি বাবা বলো। এদিকে কি হইলো, এত চিৎকার করতেছো কেন? এই কার্ডটা তোর কাছে না? ওই যে ভিক্ষুকে যে অ্যাকাউন্ট করিয়েছিলাম, সেই কার্ডটা তোর কাছে না? হ্যাঁ, কার্ড তো আমার কাছে আছে, কিন্তু কেন? আবার বলে কেন? আরে বুথ থেকে তো টাকা তুলতেছে ওই কার্ড দিয়ে। কি? আমি তো কিছুই বুঝতেছি না, কার্ড তো আমার কাছে। কই দেখি কার্ডটা বের কর। তোমার আমাকে বিশ্বাস হচ্ছে না তাই তো? দাঁড়াও আমি প্রমাণ দেখাচ্ছি। এগুলো কি আজগুবি কথা? দেখি। বাবা, মা, কার্ডটা তো এই ব্যাগটার ভিতরেই ছিল, এখন খুঁজে পাচ্ছি না, দেখো। এই তুই কি ব্যাগেই রাখছিস নাকি রুমের মধ্যে অন্য কোথাও রাখছিস? ভালো করে খুঁজে দেখছিস তো? হ্যাঁ মা, কার্ডটা তো এই ব্যাগের মধ্যেই ছিল, তারপর আমি পুরো রুম খুঁজেছি, কোথাও নেই।
আমি বুঝতে পেরেছি কার্ডটা ওই রাজা ফকিরটা নিছে। তোমার মনে নাই কালকে রাতে যে এসে বলতেছিল কার্ডটা দেওয়ার কথা? হ্যাঁ, কিন্তু কার্ডটা ওর কাছে যাবে কি করে? কিভাবে গেছে সেটা আমি জানি না। ভাইয়া কই? আচ্ছা বাদ দাও, ভাইয়াকে দিয়ে কিচ্ছু হবে না, সবটা আমি ম্যানেজ করতেছি। ওই ফকিরের বাচ্চার যে কি হাল করব সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। মা, তুমি বাবার দিকে খেয়াল রাখো, আমি আসতেছি। কিন্তু তুই একা যাস না, কাউকে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। তুমি বসো বসো, পানিটা খাও। নাও। এসি চলতেছে, তারপর তো ঘামতেছো কেন? হ্যাঁ, এত টেনশনের কি আছে? আমাদের তো 20,000 টাকায় গেছে। 20,000 টাকা কোনো টাকা হলো আমাদের কাছে, বলো তো? 20,000 টাকা তোমার কাছে টাকা মনে হচ্ছে না। টেবিলের তলে দিয়ে টাকা আয় করা অনেক রিস্কি, যদি একটু বুঝতা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত টেনশন নিও না তো, তোমার তো প্রেশার হাই হয়ে যাবে। এই দাঁড়ান দাঁড়ান, আপনারা কই যাইতেছেন? জামা কাপড় কিনবো। 15 টাকা দিতেছি, 3 জনে বাইরে কিছু খায়া নিও, মার্কেট থেকে যাও গা। এই যা ভিক্ষা করতে আই নাই, জামা কাপড় কিনতে আইছি। টাকা আছে কই? টাকা দাও তো। আমগো কাছে টাকা আছে। চল। এই যে এই লাল জামার পরে যে জামাটা আছে ওইটাও দেখো। এইটার দাম কত? এর দাম 2,000 টাকা। 2,000 টাকা? ভাই ভাই, ওই যে লাল শার্টটা দিন তোমার, লাল শার্টটা। এটা হ্যাঁ হ্যাঁ, এটা আমার পছন্দ হয়েছে। আমার আমি কর ফকির থেকে আমরা তো ট্যাব বেশি দিতেছি। 200 টাকার জিনিস 2,000 টাকা। তুই ঠিক কথাই কইছিস ভাই। এই তিনটা শার্টের দাম 500 টাকা দিব। ধর মেয়ে, এই জায়গায় কোনো দরদামি করো রিয়া? 500 টাকা কোনো শার্ট আছে এই জায়গায়? আরে ভাই, আপনি কি আমারে বলদ পাইছেন? এই শার্ট রাস্তায় ভ্যান গাড়িতে 150 টাকা কইরা। তাহলে ব্যাঙ্গারি থেকে নিয়ে নেন 150 টাকা করে জামা। এই জায়গায় 2,000 টাকার কম হবে না। ভাই টিটু, আমরা কি গরিব নাকি রে? আমার কাছে তো অনেক টাকা আছে। লে লই। ঠিক আছে ভাই, তিনটা শার্ট দিয়ে দেন, টাকা নিয়ে কোনো সমস্যা নেই, দিয়ে দেন। আরে কানা, তোর যে জামাটা পরাইছি চোখে দেখতি, আয়নার সামনে নিয়ে দাঁড়া করাইতাম, দেখতিস কি সুন্দর লাগে তোরে। আর রাজা, তোরে পুরা রাজার মতোই লাগতেছে, খুব সুন্দর। অহন থেকে আর আমরা ভিক্ষা টিক্ষা করবো না। এই যে কার্ড আছে না, ইচ্ছা মতো টাকা পয়সা তুলবো, আর যা মন চায় তাই কিনবো। এই দাঁড়া, টাকা তুলবি মানে? তার মানে তুই রাত্রেবেলা কার্ডটা চুরি করছিস তাই না? কার্ডটা কই? কার্ডটা দে তাড়াতাড়ি। কি আর কার্ড? কিসের কার্ড মানে? যে কার্ডটা দিয়া তুই টাকাগুলো তুলছস সেই কার্ডটা দে আমারে। ওটা তো আমার কার্ড, আমার কার্ডটা আমি ইচ্ছা মতো টাকা তুলবো, আপনার কি? কার্ডটা দে বলতেছি। তোরই কার্ড, কিন্তু টাকাগুলো আমরা দিছি। তাড়াতাড়ি কার্ডটা দে। এই কার্ডে তো আমারই নাম লেখা, এটা আমার কার্ড। হ্যাঁ তোর কার্ড না? কত বড় সাহস দেখছস? টাকা পয়সা দেখে জিব্বা বার হয়ে গেছে গা। এমনি ঠিক হইব না, বাসায় গিয়ে ইচ্ছা মতো মারতে হবে। এটা দাঁত। চল। রাজা, তোমার সঙ্গে আমাদের কি কথা ছিল? মাস শেষে তোমাকে 15,000 টাকা বেতন দেবো, তাই না? আর বিনিময়ে তুমি আমাদের সব কথা শুনবে, মনে আছে? সবই মনে আছে, কিন্তু অহন যে কথাগুলো কইতাছেন এগুলো আমি মানতে পারুম না। আমার টাকা আমার চাই। তোর টাকা মানে? ওয়েট, তুই টাকা পাবি
পাবি কোত্থেকে? তুই তো হচ্ছিস একটা ফকিন্নি, তোর কাছে টাকা আসবে কোত্থেকে রে? না, ওগুলো আমারই টাকা। মেশিনের কাছে গেলে আমি টাকা তুলতে পারি। হ্যাঁ, মেশিনের কাছে গেলে তো আর এমনি এমনি টাকাটা বের হয় না, টাকাটা আসলে ওনাদেরই। আপনি কি আমারে বোকা পাইছেন? যা করবেন তাই বিশ্বাস করবো। ফকিরের বাচ্চা বলে কি ওখানে কি আমরা বোকা পাইছি? এই তুই টাকা পাবি কোত্থেকে? তোর বাবার টাকা আছে রে ফকিরের বাচ্চা। আজকে সব দোষ আপনার জন্যই আজকে আমাদের এই ঝামেলাগুলো ফেস করতে হইতেছে। আমার দোষ মানে? তুমি কি বলছো? কিছুই বুঝতে পারছি না। আপনার দোষ মানে আপনি বুঝতেছেন না? আপনি দেখতেছেন আঙ্কেল যে সোজা আঙুলে ঘি উঠতেছে না। আপনি কি করবেন এখন? আঙুল বাঁকা করবেন, ওকে ইচ্ছা মতো মারবেন। মারেন না। এই চুপ রবাই। বাবা তোমার কি চাই বল। দেখেন, আমি তেমন কিছু চাই না, আমার কার্ডটা আমার দিয়া দেন। কার্ডটা কি তোর বাপের? নাদিয়া প্লিজ, আমি দেখছি বিষয়টা। রাজা, এই কার্ডটা তো তোমাকে দেয়া যাবে না। মানে কার্ডটা ছাড়া তুমি কি চাও বলো? তাইলে আমি ওনারা আব্বাকে ডাকতেছি। কি আব্বা? মানে বুঝতে পারি। বুঝেন নাই? এই যে ওনারে ম্যাডাম রে আমি বিয়ে করতে চাই। হোয়াট? তাইলে আমার আর অন্য কিছু লাগবো না। তোর কানের নিচে একটা দিলে না সারা জীবনে যেন বিয়ার সাথে তো মিটটা যাবো তোর। এই আরে উষ্টা দিয়া বাইর করে দাও ফকিন্নির পোলা কথা কার। তুই সিনেমা দেখছিলি না? সিনেমার কাহিনী শোনাইয়া আমার অতগুলো টাকা ওই ভিক্ষুকের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। দেখুন প্লিজ, আমি কিন্তু আগেই বলেছি এত উত্তেজিত হওয়া যাবে না। কোন মাথাটা ঠান্ডা রাখতে হবে। এই সিনেমা দেখে যে এত সুন্দর একটা ঘটনা সাজালেন, এটার এন্ডিং কি হবে আপনার জানা আছে? আঙ্কেল, আমি আপনাকে বলে রাখতেছি, এইটার এন্ডিং যদি ভালো না হয়, এন্ডিংটা কিন্তু আমি করব, মনে রাখবেন। দেখো, মানে এই ছেলের সাথে যদি এইভাবে ব্যবহার করো, মানে খারাপ ব্যবহার করো, তাহলে কিন্তু যে টাকাটা আছে এটা কিন্তু ট্রান্সফার করে আমাদের কাছে নিয়ে আসতে পারবো না। তার মানে ওর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা যাবে না, তাতে হিতে বিপরীত ঘটতে পারে। একটা কিছু করো, আমি আর টেনশন নিতে পারতেছি না। একটা কিছু করো। থাক 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 থাক, বসো বসো বসো। ওকে ঠিক আছে, আমি দেখছি কি করা যায় প্লিজ। আর যাই হোক না, ওই ফকিন্নির বাচ্চার সাথে যদি আমার বিয়ের ব্যবস্থা করো না তোমরা, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমরা মরে গেলেও তো তোরে ওই ফকিন্নির ছেলের সাথে বিয়ে দিব না। সব কিছু তোমার এই ছেলের জন্য হয়েছে। তোমার ছেলে যদি ছাগল নিয়ে এত কাহিনী না করতো তাহলে এরকম হতো না। আমি তো আজকে ওরে আমি কি করছি? থাক বাবা থাক, তুমি চাপ খেলো খালো খালো বড় না খালো থাক। বলুন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আমার কার্ডটা হারিয়ে গেছে, আমি আমার কার্ড ফেরত চাই। ও, আপনি কি নতুন করে কার্ড করতে চান? হ্যাঁ স্যার। ও, তাহলে তো আপনাকে একটা আবেদন করতে হবে, আর 575 টাকা ফাইন হিসেবে জমা দিতে হবে আর কি। স্যার, আমি তো লিখতে পারি না, আপনি একটু লিখা দিবেন, আমি শুধু টিপসই দিতে পারি। ঠিক আছে, আমি সে ব্যবস্থা করছি। হ্যালো আমিন, তুমি এখন একটু আসো তো আমার কাছে। জি স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, শোনো, উনি ওনার কার্ডটা হারিয়ে ফেলছে। ওনার ফাইনটা জমা নিয়ে ওনার একটা ইমিডিয়েট একটা কার্ড ইস্যু করে দাও। আচ্ছা। আচ্ছা, আমরা রাইতের বেলা টাকা তুলতে যাইতেছি, কত চোর ডাকাত আছে, ঠিক আছে? হ্যাঁ রে করিম, তুই বুঝার পারস নাই। আগের দিন তো সকালে টাকা তুলবার গেছিলাম, লেগে যাই না গেছে, আর রাতে টাকা তুলতে যাইতেছি, কিছু জানতে পারবো না। রাজা, তোর মাথায় কিন্তু বুদ্ধি আছে। তাড়াতাড়ি এই যে দেখ, ওর আবার টাকা তুলেছে। আচ্ছা, কার্ডটা কি তোর কাছ থেকে চুরি হয়ে গেছে নাকি? কি কি বলছো না বলছো এইসব? কার্ড তোমার পকেটে ছিল না? তুমি রেখেছিলে না? হ্যাঁ, এই তো। তো কার্ড তো তোমার কাছে, তাহলে ওরা টাকা তুলছে কিভাবে? আমি কিছু বুঝতেছি না, তাহলে কেমনে কি ওই? আসসালামু আলাইকুম ভাই, আজকেও টাকা তুললেন? ওয়ালাইকুম আসসালাম। আজকেও টাকা তুলছে। এই মেশিনের মধ্যে
অনেক টাকা আছে না, এই টাকাগুলা আস্তে আস্তে তুলবো। আপনাকে অ্যাকাউন্টে অনেক টাকা না? আচ্ছা তুলবেন, আপনাকে টাকা আপনারা তুলবেন। চল চল। তুমি একটু রিল্যাক্স হও না, শান্ত হও, আমি দেখছি বিষয়টা। তুমি বসো, আমি ওদেরকে ধরে নিয়ে আসছি। তুই কি কিছু দেখতে পাচ্ছিস? সিনেমা দেখবি আবার? আরে তোরা দেখবি, আমি হুনমু আর কইয়া দিবি। হ্যাঁ, কি ছিড়ছে? কি জামা ছিঁড়ে গেছে তোর? আরে এটা জামা কিনে দেবো, আমাকে টাকার অভাব আছে। আরে দাঁড়া, এরে কানা, তুই আজকেও ব্যাংকের থেকে টাকা উঠেছিস তাই না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কিন্তু টাকা তো তুলছি রাত্রে, আপনি টের পেয়ে গেছেন? হ হ, তো টাকা উঠানোর মজা এখন বুঝাইতেছি। চল, ওরা পাশে নিয়ে চল। আপনারা আমারে মাইরা ফেলেন, তাও আমি 1 টাকা দিব না। দরকার হলে আমি পুলিশের কাছে যাবো, সব করে দিব। এই কি বলবি? কি বলবি রে তুই পুলিশের কাছে? কি কমু, আপনাকে মোটা অঙ্কের টাকা আমার নামে রাখছেন, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন, সব করে দেবো, আমি সব করে দেবো। না রাজা, এটা করা যাবে না, আমার অনেক কষ্টের টাকা। তাইলে ম্যাডামের লগে আমার বিয়েটা দিয়ে দেয়, বিয়েটা হয়ে গেলে আমি সব টাকা দিয়ে দিব। দেখো, তুমি তো পড়াশোনা জানো না, সারাদিন রাস্তায় খালি ভিক্ষা করে করে বেড়াও, তোমার সাথে আমাদের মেয়েকে কেমনে বিয়ে দিব? আমি এত কিছু জানি না, আমি ম্যাডামরে বিয়ে করতেছি। মাথা ঠান্ডা কর মা। শোনো বাবা, তুমি কালকে সকালে আসো। কাল সকালে আসলে তোমার সাথে নাদিয়ার বিয়ে দিয়ে দেবো। স্যার সত্যি কইতাছেন? সত্যি করতেছি। না বাবা, আমি কোনো ভিখারিরে বিয়ে করতে পারবো না। আসার সময় তোমার কোনো মুরব্বি নিয়ে এসো। কালকে তো অনেক দেরি হয়ে যায়, আজকে বিয়েটা করে ফেলাই। মুরব্বি লাগবে তো। ও আচ্ছা ঠিক আছে স্যার। শখ কত আবার সালাম করতে চায় ভিখারির বাচ্চা। শরীর থেকে কি দুর্গন্ধ আসতেছে। বাবা, তোমার কি মাথাটা সত্যি নষ্ট হয়ে গেছে? একটা রাস্তার ভিখারি, যার হাত নাই পা নাই ল্যাংড়া, এমন একটা ছেলের সাথে তুমি তোমার নিজের মেয়েকে বিয়ে দিতে যাচ্ছ? ও তার ভিখারি না রে মা, যার অ্যাকাউন্টে 50 কোটি টাকা আছে সে তো ভিখারি না। মা, বাবা সত্যি পাগল হয়ে গেছে। ওই টাকাগুলো কাদের? ওগুলো তো আমাদের টাকা, তাই না? কিন্তু এখন তো সব ওর কাছে। ছেলেটাকে ভেবেছিলাম সহজ সরল, কিন্তু না, গিরিঙ্গিবাজ। এখন যদি ও পুলিশের কাছে যায় আর যদি এগুলো বলে, তাহলে আমার টাকাগুলোর কি হবে? তাই বলে একটা রাস্তার ভিখারির সাথে তুমি তোমার মেয়েকে বিয়ে দিতে পারো না বাবা। মারে, তুই তো মাথাটা ঠান্ডা কর। আমি আমার অফিসের টেবিলের নিচ দিয়া একটু একটু করে ঘুষ খাইয়া এতগুলো টাকা বানাইছি। তুই রাজি হয়ে যা। দুনিয়াতে তো টাকাই সব কিছু, টাকা থাকলে আর কিছু দরকার হয় না মা। তোর জন্যই আজকে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমার টাকা আমার কাছে রাখতে হচ্ছে। হারামজাদা, বেরো! হারামজাদা! আরে তুমি এমনি বাসা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতেছো কেন? আমি তো তোমার মন বইরা দেখতে পারতেছি না। তুমি কাছে এসে বসো, আমি তোমার মন বইরা দেখি। চুপ থাক ফুকের বাচ্চা। ফান্দে ফালায় বিয়া করছস আমারে, তারপর আবার ওনার কি শখ? উনি আমাকে মন ভরে দেখতে চায়। ফান্দে তো আমি তোমারে ফালাই নাই, ফান্দে তুমি আমারে ফালাইছিলা। কিন্তু ওই ফান্দে তোমরা সবাই পড়ে গেছো, আমি তো শুধু জানলা টান দিছি। তোমারে আমার আগে থেকে অনেক পছন্দ। ওই যে তোমার একদিন কইছিলাম না,
তোমার কপালে যেন ভালো একটা স্বামী হয়। কত টাকা কত পয়সা অকারণে যায়, আল্লাহর রাস্তায় দান করিলে মাওলা খুশি হয়। বুঝবে না গলবে না টাকা জমা। ম্যাডাম কয়টা টাকা দিয়া যান। মাফ করেন তো, দেরি হয়ে যাচ্ছে, যাই। ম্যাডাম 5-10 টাকা দিলে হইব। বুঝতে পারিনি কি বললাম, দেরি হয়ে যাচ্ছে, মাফ করেন। প্রতিদিনই তো মাফ করি, আজকে কয়টা টাকা দিয়া যান। আমরা 3 জন সকাল থেকে কিছু খায় নাই। সহ্য তো, এই নেন। আপনার জন্য অনেক দোয়া, আপনার জন্য ভালো জায়গায় বিয়া হয়, ভালো একটা স্বামী পান। থাপ্পড় দিয়ে না গালের দাগ সবগুলো ফেলে দিব, অসভ্য কথা। আল্লাহ কি পোড়া কপাল আমার। দেখছো আল্লাহ তোমার কপালে ভালো একখান স্বামী দিয়ে দিচ্ছে, ভালো একখান স্বামী পাইছো তুমি। আর একটা কথা বললে না তোর আমি খুন করবো। na na